আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখাবো কিভাবে ল্যাপটপ অথবা পিসিতে স্ক্রিন রেকর্ড করা যায় সম্পূর্ণ ফ্রিতে। তো অনেকে অনেকভাবে দেখায় থাকে, অনেকে পেইড ভার্সন দেখায় থাকে। তো আজকে আমি যেটা দেখাবো একবারে ইজিলি এবং সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো শুরুতে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, করার পর একটি নিউ ট্যাব নেবেন, এখানে সার্চ করবেন OBS স্টুডিও। হ্যাঁ, OBS স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখেন উপরে একটা ওয়েবসাইট শো করাচ্ছে OBS স্টুডিও। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন উইন্ডোজ নামে একটি বাটন আছে। হ্যাঁ, এই উইন্ডোজ নামে বাটনে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন ডাউনলোড নিচ্ছে, মোটামুটি ডাউনলোড নিচ্ছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোডটা নিলাম না। তো আমি আগেরটা এগিয়ে কাছে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা ইন্টারফেস শো করবে, এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর নেক্সট করে দেবেন। তো আমার এখানে দেখাচ্ছে না, কারণ আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো তো নেক্সট করে দেওয়ার পর একটা ইনস্টল নামে একটা বাটন আসবে, ইনস্টল করে দেবেন। তো এখানে কাজ কমপ্লিট, তো এখানে আর কোনো কাজ নেই। ইনস্টল হওয়ার পরে আপনি আপনার সার্চ বারে যাবেন, পিসিতে সার্চ বারে যাবেন, এখানে সার্চ বারে যাবেন। এখানে গিয়ে সার্চ করবেন, সার্চ বারে যাবেন, এখানে সার্চ করবেন OBS। OBS থেকে সার্চ করলে দেখেন উপরে এসে গেছে। তো এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, তো তাই এইরকম দেখাচ্ছে। তো শুরুতে আপনার ইন্টারফেসটা ঠিক এইরকম দেখাবে। তো এখানে দেখেন সিন নামে একটা অপশন আছে। তো এখানে একটা সিন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন সিন টু নামে একটা অপশন আছে। তো আপনি চাইলে এখানে আপনার নামও দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, আপনি এডিট করে দিতে পারেন। তো আমি সিন টু এ রাখলাম, এখানে ওকে করে দিলাম। তো দেখেন একটা সিন ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরে দেখেন সোর্স, সোর্স নামে একটা অপশন আছে। সোর্স, এই যে ঘরটা দেখেন সোর্স। হ্যাঁ, সোর্স নামে যে অপশনটা, এখানে একটা আপনার সোর্স ক্রিয়েট করতে হবে। সেটা কীরকম দেখেন, সোর্স ক্রিয়েট করতে গেলে এখানে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেহেতু আমরা ডিসপ্লেটার স্ক্রিন রেকর্ড নেবো, তাই আমরা ডিসপ্লে ক্যাপচার, দেখেন ডিসপ্লে ক্যাপচার, ডিসপ্লে ক্যাপচার নামে একটা বাটন আছে। আমরা এটা সিলেক্ট করে দেবো। তো কেটে গেছে। তো এই ডিসপ্লে ক্যাপচার এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন, ডিসপ্লে ক্যাপচার অন্য কিছু দিতে পারেন। হ্যাঁ, নামটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটাই রাখলাম, এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন ইন্টারফেসটা কীরকম একটা সুন্দর দেখাচ্ছে। স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে, এমন একটা পজিশন সুন্দর দেখাবে। তো এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে মোটামুটি এদিকে কাজ শেষ। তো আমরা আর কিছু হালকা কিছু সেটিং দেখবো, যেটা না করলে নয়। তো সেটিংয়ের জন্য আমরা ডান দিকে দেখেন, এইখানে দেখেন সেটিং নামে একটা অপশন আছে, সেটিংস। এই যে সেটিংস, সেটিংস নামে একটা অপশন আছে। তো আমরা এই সেটিংসে ক্লিক করবো, সেটিংসে ক্লিক করবো। তো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন আউটপুট, আউটপুট নামে একটা অপশন আছে বাম দিকে, আউটপুট। হ্যাঁ, এই আউটপুট, আউটপুটে ক্লিক করবো। আউটপুটে ক্লিক করবো। আউটপুটে ক্লিক করার পরে দেখেন উপরে অংশটাতে আমরা কোনো কাজ করবো না। আমরা দেখেন রেকর্ডিং, রেকর্ডিং নামে যে অপশনটা আছে, রেকর্ডিং, আমরা এখানে কিছু কাজ করবো, যেটা না করলে নয়। রেকর্ডিং, রেকর্ডিংয়ে দেখেন এখানে দেওয়া আছে রেকর্ডিং পাথ। হ্যাঁ, তো আপনি যে রেকর্ড করবেন এটা কোথায় সেভ হবে, আপনি রেকর্ড করলেন, রেকর্ড করার পর যদি আপনি এটা খুঁজে না পান, তাহলে আপনার রেকর্ডটা বৃথা যাবে। তো এটার জন্য আপনি সহজেই খুঁজে পান, এই কারণে এই অপশনটা দেওয়া, রেকর্ডিং পাথ। তো আপনি এখানে দেখেন সাইডে ব্রাউজার মানে যে বাটনটি আছে, ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পর আপনি এখানে কি সিলেক্ট করতে চান, দেখেন ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, মিউজিক, ভিডিও, এগুলোর মধ্যে আপনি সিলেক্ট করতে পারবেন, বা ডেস্কটপ, আপনার যা মন চায়। আপনি যদি চান যে আপনি ডেস্কটপে ইয়ে করবেন, সেভ করবেন, তো আপনার রেকর্ডিংটা ডেস্কটপে সেভ হবে। তো আমি ডেস্কটপ করে দিলাম, ডেস্কটপ করে দিয়া সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। তারপর দেখেন রেকর্ডিং কোয়ালিটি। হ্যাঁ, তারপর দেখেন রেকর্ডিং কোয়ালিটি। তো রেকর্ডিং কোয়ালিটি আপনি কি কোয়ালিটিতে রেকর্ড করতে চান, হ্যাঁ, এই জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার শুরুতে দেওয়া থাকবে হাই কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ। এটা দেওয়া থাকবে আপনার হাই কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ। তো আপনি যদি চান, এখানে দেখেন নিচে আরও আছে ইনডিস্টিং ইউজেবল কোয়ালিটি লার্জ ফাইল সাইজ। তো আমরা এটি সিলেক্ট করে দেবো, এটি সিলেক্ট করে দেবো। দেওয়ার পর নিচে দেখেন আরও একটি অপশন আছে রেকর্ডিং ফরম্যাট। তো এই রেকর্ডিং ফরম্যাট এটা সাধারণত সবসময় দেওয়া থাকবে হলো
যে কোনো যাই দেওয়া থাক, তো আপনারা এটা সবসময় দেবেন MPG4 অর্থাৎ MP4। এই MP4 নামে যে বাটনটা আছে এটা দিয়ে দেবেন। হ্যাঁ, এটা দেওয়ার পরে বাকি সব এরকম ঠিকঠাক থাকবে। এরকম ঠিকঠাক থাকার পরে এখানে অ্যাপ্লাই ক্লিক করবো। অ্যাপ্লাই ক্লিক করার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা আবারও একটু সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন অডিও অডিও নামে একটি সেটিংস আছে। হ্যাঁ, অডিও নামে একটি সেটিংস আছে, তো আমরা এখানে একটু ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পরে দেখেন অনেকেরই এখানে আছে আপনি স্ক্রিন রেকর্ড করলেন আপনার ভয়েস রেকর্ড হচ্ছে না, তো অনেকে এই ঝামেলায় পড়ে যায়। তো এখানে দেখেন ডেস্কটপ অডিও নামে একটি অপশন আছে, ডেস্কটপ অডিও। ডেস্কটপ অডিও নামে এই অপশনটা, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেকে দেখবেন ডিজেবল করে দেওয়া থাকে। ডিজেবল অর্থাৎ এটা যদি ডিজেবল করে দেওয়া থাকে আপনার স্ক্রিন রেকর্ড হবে ঠিকই, কিন্তু আপনার সাউন্ড, আপনি যে মুখ দিয়ে একটা সাউন্ড দিচ্ছেন এই সাউন্ডে রেকর্ড হবে না। তো এটা ডিজেবল করে দেওয়া থাকলে এটা ডিফল্ট করে দেবেন। ডিফল্ট করে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেবেন। তো মোটামুটি হয়ে গেছে, সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। এখন আমরা রেকর্ডিং স্টার্ট করতে পারি। তো রেকর্ডিং স্টার্ট করার জন্য এখানে সাইডে দেখেন স্টার্ট রেকর্ডিং নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবো স্টার্ট রেকর্ডিং। দেখেন রেকর্ড শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা দেখাচ্ছি একটু রেকর্ডটা কীরকম হচ্ছে। তো দেখেন রেকর্ড অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো ফ্রি ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় পরবর্তীতে আমি এরকম একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখেন রেকর্ড হয়ে গেছে মোটামুটি, রেকর্ড হয়ে গেছে। আমি একটু রেকর্ড করলাম, তো এটা একটু স্টপ রেকর্ডিং করে এখন রেকর্ডটা সেভ করবো। এখানে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করবো। রেকর্ডিংটা স্টপ হয়ে গেছে, এখন এক্সিট করে দেবো। এক্সিট করে দেওয়ার পরে রেকর্ডিংটা আমার সেভ হয়ে গেছে। তো আমি রেকর্ডিংটা কোথায় সেভ করছি দেখেন, রেকর্ডিংটা আমার কোথায় সেভ হয়ে গেছে। এই যেটা আমার রেকর্ডিং সেভ হয়ে গেছে, স্টার্ট রেকর্ডিং। দেখেন রেকর্ড শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা দেখাচ্ছি একটু রেকর্ডটা কীরকম হচ্ছে। তো দেখেন রেকর্ড অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।